আবারও ফরিদপুরে সড়ক দুর্ঘটনা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। ফরিদপুর জেলা বা ফরিদপুর দিয়ে যারা প্রতিনিয়ত যাতায়াত করে থাকেন তাদের জন্য এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। কি কারণে আসুন তা জেনে আসি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। অনেকদিন পর আবহাওয়া ভালো থাকায় শুক্রবারে আমরা বাস লাভিং করতে বের হয়ে যাই বাসা থেকে। মাঝ রাস্তায় হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে গোল্ডেন লাইনের টার্মিনালের ঠিক অপোজিট সাইডে হেলিপোর্টের ছাতার নিচে আমি অবস্থান করি। আমার সামনে থাকা কমলা কালারের গোল্ডেন লাইন পরিবহনটি টিপ নিয়ে রওনা দিচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আমার কাছে এই বাসটি আনকমন হলেও এই বাসটি অনেকদিন আগেই গোল্ডেন লাইনের বহরে যুক্ত করা হয়েছে এবং তারপর গোল্ডেন লাইন টার্মিনালের ভিতরে আমি প্রবেশ করি এবং তাদের কিছু খুঁটিনাটি আপডেট খোঁজার চেষ্টা করি। তাদের তেমন কোনো আপডেট খুঁজে না পাওয়ায় আমি রাজবাড়ী রাস্তার মোড়ে বাস লাভিং করার উদ্দেশ্যে চলে যাই। হঠাৎ করে চোখে পড়ে ডিডি পরিবহনের এই বাসটি, দর্শনা ডিলাক্স নামে পরিচিত এই বাসটি জ্যামে পড়ে আছে। এর কারণ কি? কাছে গিয়ে দেখতে পাই ছোটখাটো সড়ক দুর্ঘটনা ঘটেছে বলা যায়। লোড বোঝায় একটি নসিমন হঠাৎ করে রাস্তার মাঝখানে টায়ার পাংচার হওয়ার কারণে সেখানেই সে মেরামতের কাজ শুরু করেন। এতে বেশ কিছু যাত্রী জ্যামে পড়ে যায়। আমি কাছে গিয়ে তাকে বলি, গাড়িটিকে কোনোভাবে সাইডে নেওয়া যায় না? সে উত্তরে বলল, না ভাই, এটা লোড গাড়ি থাকায় রাস্তার সাইডে নিতে পারছি না। তখন তাকে আমি জিজ্ঞাসা করি, এটা কিভাবে হলো ভাই? তখন পাশ থেকে একজন উত্তরে বলে উঠলো, রাস্তার কি অবস্থা দেখতে পাচ্ছেন না ভাই? এই গাড়ির চাকা গর্তে পড়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটে। মূলত এখন ছোট একটি দুর্ঘটনা ঘটলেও পরবর্তীতে এটি হতে পারে বড় একটি দুর্ঘটনা, যেহেতু এখান দিয়ে ছোট বড় সব গাড়ি যাতায়াত করে থাকে। যেমন এখান দিয়ে কানাইপুর, মধুখালী, যশোর এবং বেনাপোল পর্যন্ত গাড়িগুলো যাতায়াত করে থাকে। এই কারণে আমি রাস্তার কর্তৃপক্ষের কাছে বিশেষ আবেদন জানাচ্ছি যে তারা যেন অতি তাড়াতাড়ি রাস্তার মেরামতের কাজ শুরু করেন। এই কারণে আপনাদের কাছেও আমি বিশেষ আবেদন জানাচ্ছি যে আপনারাও এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে করে রাস্তার মেরামতের কাজটি অতি দ্রুত করতে পারেন তারা। মনে রাখবেন, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। এবং আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী নতুন ভিডিও আগে পেতে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।